দেশ জুড়ে পয়লা মার্চ থেকে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে পরিবর্তন এসছে, যেগুলো একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কিন্তু অত্যন্ত জানা জরুরি। না জানলে কিন্তু পরবর্তীতে আপনি বিপদে পড়তে পারেন। ইউপিআই ট্রানজ্যাকশন আপনি দিনে কতবার করতে পারবেন, এছাড়া ইউপিআই পিন আপনি পুট করে কতবার দিনে আপনার ব্যালেন্স চেক করতে পারবে, এছাড়াও যে সমস্ত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স রাখার অত্যন্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, নতুনভাবে নিয়ম করে দিয়েছে, যেগুলোতে মিনিমাম ব্যালেন্স না রাখলে আপনার কিন্তু টাকা মাইনাস হতে পারে, এমন কিন্তু রিপোর্ট চলে এসেছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে। এছাড়া রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রায় কিন্তু কিছু কিছু পরিবর্তন চলে আসছে পয়লা মার্চ থেকে। সম্পূর্ণ কি কি পরিবর্তন চলে আসছে পয়লা মার্চ থেকে সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা পয়লা মার্চ থেকে বদলে যাচ্ছে কিছু কিছু নিয়ম। দেখুন এরপরে কি চলে আসছে, পয়লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি। সময় থাকতে এই ক্ষেত্রে জেনে নিন কোন কোন আর্থিক নিয়মে পরিবর্তন হতে চলেছে। 1 নম্বর রয়েছে, দেখুন রেলের টিকিটে বড় বদল আসছে। বন্ধ হচ্ছে ইউটিএস অ্যাপ। আমরা প্রত্যেককে ইউটিএস অ্যাপ সম্পর্কে জানি, টিকিট কাটার একটা অ্যাপ। এই ইউটিএস অ্যাপ কিন্তু বন্ধ করছে আইআরসিটিসি। ট্রেন যাত্রীদের জন্য সব থেকে বড় খবর হলো পয়লা মার্চ থেকে পুরনো ইউটিএস অ্যাপটি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এর পরিবর্তে ভারতীয় রেলের নতুন সুপার অ্যাপ রেল ওয়ান পুরোপুরি কার্যকর হবে। দেখতে পাচ্ছেন পুরনো যে ইউটিএস অ্যাপ ছিল সেটাকে বন্ধ করে নতুন অ্যাপ রেল ওয়ান কিন্তু পুরোপুরি কার্যকর হচ্ছে পয়লা মার্চ থেকে। সাধারণ ও প্ল্যাটফর্ম টিকিট বিষয়টা দেখুন, এখান থেকে জেনারেল টিকিট বা প্ল্যাটফর্মের টিকিটের জন্য আপনাকে রেল ওয়ান অ্যাপ ব্যবহার করতে হবে। তাহলে যে কোনো ধরনের জেনারেল টিকিট বা প্ল্যাটফর্মের টিকিটের জন্য আপনি কিন্তু রেল ওয়ান অ্যাপ ব্যবহার করে আপনাকে টিকিটগুলো কাটতে হবে। পুরনো ইউটিএস অ্যাপ যেটা ছিল সেটা কিন্তু বন্ধ করা হচ্ছে পাকাপাকিভাবে। পুরনো ব্যালেন্স দেখুন, আপনার ইউটিএস অ্যাপের আর ওয়ালেটে যদি টাকা থাকে তবে ভয় নেই, রেল ওয়ান অ্যাপে একই মোবাইল নম্বর দিয়ে লগ ইন করলে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু স্থানান্তরিত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন অ্যাপে 3% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে। 2 নম্বর পরিবর্তন কি আছে দেখুন, সিম বাইন্ডিং অর্থাৎ মেসেজিং অ্যাপে সিম বাইন্ডিং কিন্তু জরুরি করে দিয়েছে। ডিজিটাল জালিয়াতি রুখতে টেলিকম দপ্তর কড়া নিয়ম আনছে। পয়লা মার্চ থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপগুলো ব্যবহারের জন্য ফোনে সক্রিয় সিম কার্ড থাকা বাধ্যতামূলক। দেখতে পাচ্ছেন আমরা আগে কি করতাম, সিম কার্ড না থাকলেও কিন্তু ডেভিসে একবার কিন্তু ওই সিমের মাধ্যমে যে ওটিপি ছিল সেই ওটিপিটাকে ব্যবহার করে আমরা মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করতে পারতাম। কিন্তু পয়লা মার্চ থেকে যেটা পরিবর্তন আসছে, যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো যে মেসেজিং অ্যাপগুলো সেগুলো ব্যবহারের জন্য ফোনে কিন্তু সক্রিয়ভাবে ওই সিম কার্ড থাকা বাধ্যতামূলক করে দিয়েছে। আগে সিম কার্ড খুলে রাখলেও মেসেজিং অ্যাপ চলতো, কিন্তু এখন থেকে যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই সিমটি ফোনে না থাকলে অ্যাপ কিন্তু কাজ করবে না। ওয়েবসাইটে আপনি যদি কম্পিউটারে লগ ইন করা থাকে হোয়াটসঅ্যাপ অথবা যে টেলিগ্রাম, সেক্ষেত্রে দেখুন কি পরিবর্তন আসছে। ল্যাপটপ বা কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে প্রতি 6 ঘন্টা অন্তর তা স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যেতে পারে। নিরাপত্তার ক্ষেত্রে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে রান্নার গ্যাস বা জ্বালানির দাম অর্থাৎ এলপিজি, সিএনজি এবং পিএনজির ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে দেখুন। প্রতি মাসের শুরুতে তেল সংস্থাগুলো গ্যাসের দাম পর্যালোচনা করে, পয়লা মার্চ থেকেও এর ব্যতিক্রম হবে না। এলপিজির ক্ষেত্রে দেখুন ঘরোয়া ও বাণিজ্যিক অর্থাৎ ডোমেস্টিক এবং কমার্শিয়ালের ক্ষেত্রে উভয় সিলিন্ডারের দাম বাড়তে বা কমতে পারে। এছাড়া সিএনজি এবং পিএনজির ক্ষেত্রে গাড়ির জ্বালানি যেটা সিএনজি এবং পাইপলাইনের মাধ্যমে আসা রান্নার গ্যাস যেটা পিএনজি, সে দামেও কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দাম বাড়লে মধ্যবিত্তের পকেটে কিন্তু টান পড়বে, এটা নিশ্চিত।
এবারে দেখুন, ব্যাংকিং এবং ইউপিআইতে কিছু কিছু কড়াকড়ি নিয়ে আসা হয়েছে। ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম সামনে আসতে পারে। ন্যূনতম ব্যালেন্স, কিছু কিছু ব্যাংকে রয়েছে যেগুলো সেভিং অ্যাকাউন্ট রয়েছে, সেখানে মিনিমাম ব্যালেন্স বা মাসিক যে ব্যালেন্সের নিয়মে বদল আসতে পারে। নিয়ম না মানলে কিন্তু জরিমানার পরিমাণ কিন্তু আপনাকে দিতে হবে। এরপর দেখুন, ইউপিআই ট্রানজ্যাকশন, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা স্তর যেমন বায়োমেট্রিক বা অতিরিক্ত ওটিপি যোগ হতে পারে। অর্থাৎ ছোটোখাটো ট্রানজ্যাকশন করলেন ঠিক আছে, কিন্তু যদি আপনি বড় ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে বায়োমেট্রিক এবং অতিরিক্ত সিকিউরিটি হিসেবে আপনাকে কিন্তু ওটিপি চাইতে পারে। এছাড়া দিনে কতবার ব্যালেন্স চেক করা যাবে তার উপরেও নির্দিষ্ট সীমা আরোপ করার কথা ভাবছে কিছু সংস্থা। এরপর দেখুন, ইপিএফও এবং পিএফ তোলা নিয়ে কিছু পরিবর্তন চলে এসছে। শোনা যাচ্ছে 1 মার্চ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে নতুন ডিজিটাল পদ্ধতি শুরু হতে পারে, যা সরাসরি ইউপিআইয়ের সঙ্গে যুক্ত থাকবে। তবে এর চূড়ান্ত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এমত অবস্থায় আপনার কী কী করণীয় দেখুন। একজন সাধারণ নাগরিক হিসেবে আজই রেল ওয়ান অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। বর্তমান ইউটিআইএস আইডি দিয়ে লগ ইন করতে পারবেন আপনি। আপনার ব্যাংকের পাঠানো মেল বা মেসেজগুলো গুরুত্ব দিয়ে পড়ুন, যাতে মিনিমাম ব্যালেন্স বা চার্জ সংক্রান্ত কোনো বিভ্রান্তি না থাকে। মেসেজিং অ্যাপ সচল রাখতে নিজের ফোনে সবসময় আপনাকে কিন্তু সিম কার্ড অ্যাক্টিভ রাখতে হবে। দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিসে 1 মাস থেকে পরিবর্তন আসতে চলেছে। একজন সক্রিয় নাগরিক হিসেবে কিন্তু আপনাকে এই সমস্ত জিনিসগুলো জেনে রাখা উচিত এবং এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে, আপনার যাতে কোনো রকম অসুবিধে না হয়। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।